উফ, কি বানিয়েছো গো এটা? মাটন কোরমা। কি বললে? কারমা? কারোর মা নয়, কোরমা, মাটনের কোরমা। মামা আমাকে দেবে তো? হ্যাঁ সোনা। কিভাবে বানালে? চলো দেখি। একটা ঘরোয়া গরম মশলা বানাবো প্রথমেই। তার জন্য একটা ছোট দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, জয়িত্রী ফুলের অর্ধেকটা, আর একটা জায়ফল নিয়েছি যেটা গ্রেট করে আমি 1/2 টিস্পুন মতো দেব। 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে। এবার গ্রাইন্ড করে নিন অথবা শিলেও বাটতে পারেন। মশলা বাটা হয়ে গেলে সাইডে রাখুন। 10টা কাজু জলে ভিজিয়ে রাখা আছে। 700 গ্রাম মাটন নিয়েছি এখানে। ভালো করে ধোয়ার পর 1/2 কাপ ফ্যাটানো দই, 1 টিস্পুন বানানো গরম মশলা, 1 টেবিল স্পুন রসুন বাটা ও একই পরিমাণ আদা বাটা, 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ এবং 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম। মশলায় ভালো করে মাটনটাকে লোটপোট করে দিন। 2-3 ঘন্টা ওকে ওর মতো থাকতে দিন। এবার চলুন গ্রেভিটা গুছিয়ে বানানো যাক। 2 টেবিল স্পুন ঘি গরম করে একটা মিডিয়াম পেঁয়াজ ভাজতে দেবো। পেঁয়াজটা পাতলা পাতলা করে কাটবেন। বেরেস্তার মতো রং আসা পর্যন্ত ভাজুন। বারবার নাড়াচাড়া করলে কালারটা ইভেনলি আসবে, না হলে কোনো দিক বেশি ভাজা হবে, কোনো দিক কম। এবার তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হতে দিন, তারপর মিক্সিতে ক্রাশ করে নিন। দেখুন এইরকম একটা ব্রাউন রঙের পেস্ট তৈরি হবে। এবার পেঁয়াজ ভাজার তেলে আরও 1 টেবিল স্পুন ঘি দিন। কোরমা ঘিতেই রান্না হয়, আপনারা এর বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। 2টো তেজপাতা ফোড়ন দিয়েই ম্যারিনেট করা মাটনটা এতে ঢেলে দিন। মাটন দেওয়ার পর যে জলটা বেরোবে সেটাকে কষাতে কষাতে শুকিয়ে নিতে হবে। লাল লাল তেল ছাড়লেই উষ্ণ গরম জল ঢেলে মাংসটা সেদ্ধ করতে দিতে হবে। গেল রে, আমার সব গ্যাস শেষ করবে এবার। আপনারা মনে করলে প্রেসার কুকারেও এই কাজটা করতে পারেন। ভালো কুকার হলে 4টে সিটিতেই কাজ হয়ে যাবে। আর ভালো মাটন হলে কুকার ছাড়া ঘন্টাখানেক বা 1.5 ঘন্টার মতো সময় লাগবে সেদ্ধ হতে। আর মাটন সেদ্ধ করতে করতে যদি মাঝখানে জল শুকিয়ে যায় তাহলে অল্প অল্প গরম জল অ্যাড করতে পারেন। এবার যে কাজু ভিজিয়েছিলাম তার পেস্টটা দিয়ে দেবো এবং বাকি গুঁড়ো গরম মশলাটাও দিয়ে দেবো। বেটে রাখা ভাজা পেঁয়াজ সবকিছু দিয়ে ভালো করে মেশান। একটা বড় এলাচ দিচ্ছি, এটা রান্নার শুরুতে ফোড়নে দিলেও চলবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন কেওড়া জল। এত কিছু দেওয়ার পর 10 মিনিট ঢাকা দিয়ে একদম অল্প আছে এটাকে ফেলে রাখুন। তারপর গরম গরম খুস্কা অথবা নান দিয়ে সার্ভ করে দিন। এ তো পুরো তুলো গো। আমি এই খুস্কাটাও বাড়িতে বানিয়েছি। রেসিপিটা চাইলে কমেন্ট করবেন। টাটা।